আমাদের মহারাজ রাবণের আদেশ কোনো জায়গায় যেন যজ্ঞ না হয়। মহারাজ রাবণ বলেন, এই ঋষিমণিরা আর্যদের বড় ভরসা, এদের যজ্ঞে নানা রকম বৈজ্ঞানিক অনুসন্ধান থাকে, যার থেকে আর্যরা নানা রকম শক্তি পেয়ে থাকে, আর আধ্যাত্মিক শক্তির সাহায্যে আমাদের মায়াবী শক্তির মোকাবিলা করে। এই জন্যই ওদের আধ্যাত্মিক শক্তির সামনে আমাদের মায়াবী শক্তি হার মানে। তবে দেরি কেন, চলো ওদের যজ্ঞ নষ্ট করে দিই। মারিচ, বেশি কাছে যেও না, কিন্তু ওদের আধ্যাত্মিক শক্তির ক্ষমতা বেশি, ভস্ম করে দেবে।
ব্রহ্মঋষি, এই দুই রাক্ষস শুভ আর মারিচ আমাদের যজ্ঞ হতে দেবে না। প্রভু, আপনি ওদের অভিশাপ দিয়ে ভস্ম করে দেন না কেন? আমরা যে যজ্ঞ অনুষ্ঠান করেছি তার নিয়ম এরকম। এই যজ্ঞ নিয়ম অনুযায়ী আমি রাগ করতে পাবো না, আর এই জন্য আমি অভিশাপও দিতে পারি না। আপনি তো জানেন, ক্রোধ মনে প্রবেশ করলে আত্মার শুদ্ধতা ধ্বংস হয়ে যায়। তবে কি মনিব, অসুরদের অত্যাচার এভাবেই বাড়তে থাকবে? আর আমরা জনগণের কল্যাণের জন্য যজ্ঞ করতে পারবো না? আপনারা সকলেই চিন্তিত হবেন না, আর আমি এর একটি উপায় বের করেছি। এমন কি উপায় বের করেছেন মণিবর? আমি আজই মহারাজা দশরথের কাছে আমি এখন গমন করব। রাজা দশরথের কাছে গিয়ে সাহায্য চাইব, কারণ ধর্ম বিজ্ঞানের সাধনাকারীকে রক্ষা করা রাজার পরম ধর্ম। আচ্ছা বেশ, শ্রী শিবর প্রণাম।